৫,৭৫৪ যাত্রী নিয়ে ১৪টি ফ্লাইট হজের উদ্দেশ্যে রওনা দিচ্ছে আজ। আনুষ্ঠানিকভাবে রাতে এই হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই মধ্যে ৬টি ফ্লাইট হজের উদ্দেশ্যে দেশ ছেড়েছে। সবশেষ রাত ২টা ৪৫ মিনিটে সৌদি এয়ারলাইন্স ৪০৫ জন যাত্রী নিয়ে হজের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায়। প্রথম দিনের হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন হজযাত্রীরা। তারা বলছেন, কোনো ধরনের ভোগান্তি ছাড়াই স্বাচ্ছন্দ্যে যেতে পারছেন তারা। পরিবার পরিজন, সমাজ, দেশ ও বিশ্ব উম্মার জন্য হজে গিয়ে দোয়া করবেন বলেও জানান হজ যাত্রীরা। আছে, ভালোই আছে সবকিছু, এখানে ব্যবস্থা সবকিছু ভালো। এই পর্যন্ত সামগ্রিক পরিস্থিতি খুব ভালো আছে। তাছাড়া যারা আছে তারা ব্যবস্থাপনা ভালো করতেছে। তুলনামূলক বিগত বছর থেকে খুবই ভালো এবং খুবই সুষ্ঠুভাবে পরিচালনা করতেছেন তারা। বিগত দিনগুলোতে একটু কষ্টই ছিল, কিন্তু এই বছর দেখতে পেলাম ভলান্টিয়ারও বেশি, আনুষঙ্গিক সব কিছুই খুব ভালো। হজযাত্রার আরও খবর জানাতে রাজধানীর আশকোনা হজ ক্যাম্প থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। শাহরিয়ার, এখন পর্যন্ত কয়টি ফ্লাইট ছেড়ে গেছে এবং হজ যাত্রা নিয়ে কি বলছেন যাত্রীরা, জানাবেন। ধন্যবাদ বনি। আপনি যেমনটি বলছিলেন যে আজকে সর্বমোট 14টি ফ্লাইট আসলে 18 তারিখে ছেড়ে যাবে এবং ইতিমধ্যে কিন্তু 6টি ফ্লাইট ছেড়ে গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং সর্বশেষ এখন যে আমাদের টিভি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, সেখানে ফ্লাইনাস এয়ারলাইন্সের যে চেকিং, বোর্ডিং এবং ইমিগ্রেশনের কাজ চলছে এবং এই ফ্লাইনাস এয়ারলাইন্সটা যাবে বিকেল 4টা 20-এ যাবে এবং এর ধারাবাহিক কার্যক্রম ইতিমধ্যেই চলছে। এবং এর আগে যদি বলে রাখি যে এর আগে আমরা দেখাচ্ছিলাম যে সর্বশেষ কিন্তু 11টা 35 মিনিটের একটি ফ্লাইট আছে এবং সেটার চেকিং, বোর্ডিং এবং ইমিগ্রেশনের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে এবং সকল যাত্রীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইতিমধ্যে পৌঁছেছে। এবং এখন দেখতে পাচ্ছেন যে সৌদি ফ্লাইন্সের যে কার্যক্রম, চেকিং, বোর্ডিং সেটা চলমান আছে এবং এই ফ্লাইটটি যাবে 4টা 20-এ এবং ধারাবাহিকভাবে আরও 3টি ফ্লাইট আছে ফ্লাইনাস এয়ারলাইন্সের, সেটা ধারাবাহিকভাবে 7টা 55-তে, 9টা 20-এ যাবে রাত এবং 11টা 20-এ যাবে। এবং যাত্রীদের যদি সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে যদি কথা বলি, আমরা যতগুলো যাত্রীদের সঙ্গে কথা বলেছি তারা সবাই আসলে সন্তুষ্ট প্রকাশ করেছে। আমি একটু সরাসরি যাত্রীদের সঙ্গে কথা বলতে চাই। আপনি তো এখানে হজে যাচ্ছেন, সামগ্রিক ব্যবস্থাপনা কেমন দেখছেন? সামগ্রিক ব্যবস্থাপনা তো এখনো ব্যবস্থাপনার তো সম্মুখীন হয়নি। আমি নিজ দায়িত্বে ট্রলাই নিয়ে আসতেছিলাম, তখন এক ভদ্রলোক আমাকে নিয়ে ওই লিফটে নিয়ে গেল, কিন্তু আমার তো লিফটে যাওয়ার কথা না, আমার তো ফ্লাইনেসে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা সরাসরি সম্প্রচারে আছে। এখন পর্যন্ত ব্যবস্থাপনা কেমন দেখছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, তুলনামূলক অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। বিগত সময়ের তুলনায় অনেকটা ভালো, অনেক ভালো আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। তো মুন্নি, যেমনটি শুনছিলেন, আমরা কিন্তু এখানে কথা বলেছি, অনেক যাত্রীদের সঙ্গে কথা বলেছি, সবাই এখনো পর্যন্ত সন্তুষ্ট প্রকাশ করেছে। আমরা গতকাল দেখেছি যে বেশ কিছু সমস্যা ছিল, মশার উপদ্রব নিয়ে অনেকে কমপ্লেন করছিল, তারপরে কিন্তু সরকারের তরফ থেকে এই সমস্যাগুলো কিন্তু সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে এবং যাত্রীরা বলছে যে তাদের সেবা নিশ্চিতে, বিশেষ করে তাদের লাগেজ, যে জিনিসপত্র আছে সেগুলোকে স্বেচ্ছাসেবকের মাধ্যমে নিয়ে আসা, সামগ্রিক ব্যবস্থা। শাহরিয়ার ইমতিয়াজ, অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে তথ্য জানাবার জন্য। সঙ্গেই থাকবেন রাজধানীর আশকোনা হজ ক্যাম্প থেকে হজ যাত্রার খবরাখবর নিয়ে শাহরিয়ার ইমতিয়াজ যুক্ত ছিলেন।